আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে এই ধর্মসভায় আমি উপস্থিত হয়েছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এর ইচ্ছা আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। তো সকলেই ভালো আছেন তো? আশা করি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সমস্ত প্রশংসা সমস্ত গুণগান মহান রব্বুল আলামিনের জন্য, যিনার প্রশংসা লিখে বলে শেষ করা যায়নি এবং যাবে না। তাই সকলেই মিলে এক বাক্যে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পরে ধর্মের গুরু ধর্মের নেতা বিশ্ব নবী মুহাম্মদ সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি লাখ লাখ দরুদ পাক বর্ষিত হোক। সকলেই পড়ুন আল্লাহুম্মা আমিন। তারপরে পরে মা মিলাল মুরদুলাল ফখরে মুজদার দয়ার অবতার রহমতের ভান্ডার, যেই নবীর নাম কোরআন হাদিসে, যেই নবীর নাম মাদ্রাসা মসজিদে, যেই নবীর নাম আসমান জমিনে, যেই নবীর নাম মুমিনদের জবানে অন্তরে, সেই নবীর প্রতি সকলেই মিলে একবার উঁচু স্বরে দুরূদ পাক পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে পড়া যাবে না, এমন এমন ভাবে দুরূদ পাক করুন বাবারা, এখান থেকে যেন মদিনায় পৌঁছাইয়া যায়। আমি কোরআন পাক থেকে আয়াতে কারিমা তেলাওয়াত তুলে ধরেছি। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে বলে দিয়েছেন কি নামাজ কায়েম করো এবং কি যাকাত দাও। কে বলেছেন বাবারা? আমার আপনাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। একবার সুবহানাল্লাহ বলা যাবে না? জোরে বলুন একবার সুবহানাল্লাহ। মুহাব্বতের সঙ্গে দুটো হাত উত্তোলন করে বলুন ইয়া রাসূলুল্লাহ। কোথায় বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন? কোরআন পাকে আল্লাহ পাক বলে দিয়েছেন কি নামাজ কায়েম করো এবং কি যাকাত দাও। মহান আল্লাহ পাক বলে দিয়েছেন কোরআন মসজিদে। কোরআন কার বলা যাবে না চিল্লাইয়া। কোরআন কার সকলে বলুন আল্লাহর। কোরআন কার আল্লাহর। কোরআন বিধানকার আল্লাহর। কোরআন বিধানকার আল্লাহর। কোরআন মধুর বাণীকার। কোরআন মধুর বাণীকার বলুন আল্লাহ। কার? আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে এই পৃথিবীর বুকে পাঠাইয়াছেন, তো উদ্দেশ্য আছে না নাই? আপনারা বলুন তো, উদ্দেশ্য আছে? আচ্ছা বাবারা বলুন, আমরা যে আজকে এই জালসায় এসেছি, তো আসার একটা উদ্দেশ্য আছে, কারণ আছে। কি উদ্দেশ্য এসেছি আমরা? যে বার্ষিক একটা জালসা হয়, কোরআনের আলাপ আলোচনা, হাদিসের আলাপ আলোচনা, আমরা যে জালসা করি এবং শোনার জন্য আমরা এসেছি, এটাই তো আমাদের উদ্দেশ্য। উদ্দেশ্য এটাই কিনা বলুন?
এটাই আমাদের উদ্দেশ্য। আর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বিধাতা আমাদেরকে সৃষ্টি করে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। এটা কিন্তু উদ্দেশ্য আছে না নাই? এটারও উদ্দেশ্য আছে। কি আছে বাবারা? বলবো কি? কারা শুনতে চান? যারা শুনতে চান দুটো হাত তুলে আমাকে দেখাবেন, আর যারা শুনতে চান না তারা হাত তুলবেন না। কারা শুনতে চান? সুবহানাল্লাহ, সকলেই শুনতে চান। আমায় খুব ভালো লাগলো। একবার নারায়ে তাকবীরের ধ্বনি লাগা যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত।